আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন কিছু মেয়েদের কথা বলতে চলেছি যাদের সাথে আপনার কখনোই সম্পর্কে জড়ানো ঠিক হবে না। আর যদি আপনি ভুল করে রিলেশনে জড়িয়েও যান তাহলে মাম্মা জেনে রাখুন খুব শীঘ্রই আপনাকে কাঁদতে হবে এবং পস্তাতে হবে। তাই আর দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 1, যে মেয়ে আপনার চেয়ে তার অন্যান্য ছেলে বন্ধুদেরকে বেশি গুরুত্ব দেয়, অথবা সে আপনাকে বয়ফ্রেন্ড হিসেবে যতটা গুরুত্ব দেয় ঠিক ততটাই তার ছেলে বন্ধুদেরকেও দেয়, তাহলে মাম্মা এমন মেয়ের সাথে রিলেশনে থাকলে আপনার কপালে বহুত দুঃখ আছে। গাছে পানি দিবেন আপনি, কিন্তু ফল কে কখন পেরে খাবে সেটা হিসাব মিলাতে পারবেন না। না পারবেন সইতে, না পারবেন কিছু কইতে। অপরিচিত কোনো ছেলের সাথে মিশলে সেটা না হয় ঠেকানো যায়, কিন্তু বন্ধুদের সাথে মেশা কিভাবে ঠেকাবেন? কোনো মেয়েকে তো আর বন্ধুদের সাথে মিশতে বারণ করা যায় না। আর মেয়ের যদি স্বভাব হয় সেই বন্ধুদের সাথে আলগা পিরিত জমানোর, তাহলে কোথাকার জল কোথায় গিয়ে গড়াবে সেটাই তো টের পাবেন না। তো জল আটকাবেন কি করে? আর তখন নীরবে আপনার চোখের জল ঝরানো ছাড়া আর কোনো উপায় থাকবে না। আপনি যখন একটা মেয়ের বয়ফ্রেন্ড, তখন আপনি অবশ্যই এক্সপেক্ট করবেন সে আপনাকে সবার চেয়ে বেশি গুরুত্ব দিবে, তাই না? কিন্তু মেয়েটি যদি আপনাকে গুরুত্ব না দিয়ে তার বন্ধুদেরকে বেশি গুরুত্ব দেয়, তাহলে দেখবেন আপনার সাথে কথা বলার সময় তার কোনো বন্ধুর কল আসলেই সে আপনাকে রেখে তাকেই সময় দিবে, আপনাকে অপেক্ষা করে রেখে বন্ধুদের সাথে সময় কাটাবে। বন্ধুদেরকে পেলে বা বন্ধুদের সাথে থাকলে আপনাকে সে ভুলে যাবে। বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার সময় আপনার কল ধরবে না, আপনার মেসেজের উত্তর দিবে না। আবার আপনি এ ব্যাপারে কিছু বলতে গেলেই বলবে, সি তুমি আমাকে সন্দেহ করো। ব্যাস নেন, এখন বসে বসে শুধু রং তামাশা দেখুন, এছাড়া তো আর কিছু করতে পারবেন না। নাম্বার 2, কিছু মেয়ে থাকে যাদেরকে আপনি হাজার বিশ্বাস করতে চাইলেও তাদের উপর বিশ্বাস আনতেই পারবেন না। তাদের কথাবার্তা বা আচার আচরণ, হাল চাল ইত্যাদি এমন হয়ে থাকে যে তাদেরকে কখনো চোখ বন্ধ করে বিশ্বাস করা কিছুতেই সম্ভব হয় না, কারণ তাদের আচরণগুলোই কেমন জানি সন্দেহজনক হয়ে থাকে। তো এমন মেয়ের সাথে আপনি যদি রিলেশন করেন যার উপর আপনি চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারেন না বা পারতেছেন না, তাহলে আপনাদের রিলেশন যত ভালোই হোক না কেন আর যত গভীরই হোক না কেন, আপনাদের রিলেশন বেশি দিন টিকবে না এবং এই সম্পর্কের মাঝে আপনি কখনোই শান্তি পাবেন না। সব সময় টেনশন এবং ঝামেলার মধ্যে ডুবে থাকতে হবে এবং আপনার মনে দিনকে দিন তাকে নিয়ে সন্দেহ বাড়তেই থাকবে। ফলাফলস্বরূপ আপনাদের মাঝে ঝামেলা আর ঝগড়া লেগেই থাকবে, যেটা আপনাদের দুজনের জন্যই চরম অশান্তির কারণ হয়ে দাঁড়াবে। নাম্বার 3, যে মেয়ে নিজে ভুল বা দোষ করলে সেটা সবসময় আপনার উপর চাপাতে চায়, অর্থাৎ যে মেয়ে নিজের দোষ বা ভুল কখনো স্বীকার করতে চায় না। দোষ যারই হোক সবসময় ক্ষমা আপনাকেই চাইতে হয়, সরি সবসময় আপনাকেই বলতে হয়। যার কারণে ঝগড়া হোক না কেন সবসময় মেয়েটিই আপনার উপর পার্ট নেয়, আপনার উপর রাগ করে থাকে। এমন মেয়ের সাথে রিলেশন করা আর জীবনের সব সুখ শান্তি বিক্রি করে কটকটি কিনে খাওয়া একই কথা। আপনার গার্লফ্রেন্ডের ভুল হতেই পারে, কিন্তু সে যখন তার ভুলটি বুঝতে পারবে সে সেটা অবশ্যই স্বীকার করবে, ভুলটা মেনে নেবে বা ক্ষমা চেয়ে নেবে, তাই না? আচ্ছা চলুন না হয় মেনে নিলাম যে মেয়ে মানুষ বলে কথা, একটু ভাব তো থাকবেই, একটু অহংকার তো থাকবেই, তাই নিজের ভুল স্বীকার করে ক্ষমা চাইতে লজ্জাবোধ করতেই পারে। ওকে ঠিক আছে, মেয়ে নিজের ভুল থাকা সত্ত্বেও লজ্জায় সরি বলল না, কিন্তু সেখানে উল্টো ঝগড়া করা বা তর্ক করা এটা তো আর মানা যায় না, তাই না? আমি এমন অনেক মেয়েকে দেখেছি যারা তাদের নিজের ভুল হওয়া সত্ত্বেও উল্টো আপনার সাথে ঝগড়া করবে, আপনার সাথে কথা বলা বন্ধ করে দেবে। তখন আপনার তো কোনো উপায় নাই, আপনার তো একটু পর পর তার সাথে কথা বলার কামড় ওঠে। তার সাথে কথা না বললে আপনার কলিজা সাদা হয়ে যায়, আপনি থাকতে পারেন না। আর তখন আপনি লাজ লজ্জার মাথা খেয়ে লেজ গুটিয়ে তার কাছে গিয়ে বিড়ালের মতো মেও মেও করেন, সরি বলেন, তার কাছে ক্ষমা চান। তো এরকম মেয়ের সাথে সম্পর্কে জড়ানো আর কিডনি বিক্রি করে জাহান্নামের টিকিট কেনা দুটো একই কথা। নাম্বার 4, যে মেয়ের সামনে আপনি মুখ খুলতে ভয় পান, যার মুখের উপর জোর গলায় কিছু বলতে ভয় পান, যে মেয়ে সবসময় আপনার উপর ক্ষমতা ফলায়, আপনাকে পুরো দমে কন্ট্রোল করার চেষ্টা করে, এমন মেয়ের সাথে রিলেশনে জড়াবেন না। কারণ একটা রিলেশন তবেই শান্তিপূর্ণ হওয়া সম্ভব যদি রিলেশনে দুজনেরই সমান ক্ষমতা থাকে, দুজনেরই কথা বলার সমান অধিকার থাকে, দুজনের উপর দুজনেরই সমান কন্ট্রোল থাকে, তাই না? তো মাম্মা, যে মেয়ের সামনে আপনার মুখ খোলার হিম্মত হয় না, আপনি খুব ভয় পান, তো তার সাথে রিলেশন করে আপনি কি চিরবেন বলুন? তাই যে মেয়ের সাথে কথা বলার সময় আপনার কাঁপাকাঁপি শুরু হয়, আপনি খুব ভয় পান, না জানি সে আপনার কোন কথায় কি মাইন্ড করে আপনার সাথে কথা বলাই বন্ধ করে দেয় বা আপনার সাথে ব্রেকআপ করে দেয়, তাহলে মাম্মা এখনও সময় আছে, গাট্টি বুসকা সব বেঁধে ফেলুন আর সম্মানের সাথে কেটে পড়ুন, না হলে শেষে সম্মান নিয়ে ফিরতে পারবেন না। নাম্বার 5, এই পয়েন্টটি সব থেকে বেশি ইম্পর্টেন্ট, তাই এটি খুব ভালো করে খেয়াল রাখবেন।
এমন মেয়ের সাথে কখনোই সম্পর্কে জড়াবেন না, কখনোই সম্পর্কের গভীরে যাবেন না যে নিজের চেয়ে বারবার আপনার কাছ থেকে গিফট, শপিং, ফোন রিচার্জ ইত্যাদি করিয়ে নেয়, বিভিন্ন প্রয়োজনে আপনার থেকে টাকা নেওয়ার চেষ্টা করে। আরে মাম্মা, গার্লফ্রেন্ড তো এমন হতে হবে যাকে গিফট দেওয়ার জন্য আপনার মনটা ছটফট করবে, কিন্তু সে বলবে না বাবু না, এত খরচ করার কি প্রয়োজন, অযথা টাকা নষ্ট করো না, বা সে আপনাকে ভালো মন্দ বোঝাবে। কিন্তু সেটা না হয়ে উল্টো যদি আপনার গার্লফ্রেন্ড আপনাকে নিজে থেকে বলে বাবু এটা একটু নিয়ে দাও না, ওটা একটু নিয়ে দাও না, তাহলে চাচা আপন প্রাণ বাঁচা, পকেট মার লাগছে তোর পিছে, এটিএম কার্ড বানিয়ে ইউজ করবে তোকে, টাকা ফুরালেই দেখবি পালিয়ে গেছে। তো এই ছিল আজকের ভিডিও। আপনার লাইফে এমন কোনো মেয়ের খপ্পরে কখনো পড়েছেন কি না, অথবা আপনার গার্লফ্রেন্ডের সাথে এই পয়েন্টগুলো মিলতেছে কি না, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, অথবা ভিডিওটি কেমন লেগেছে সেটিও কমেন্ট করে জানাতে পারেন। আর হ্যাঁ, কি ভিডিওতে লাইক দেওয়ার কথা আজকেও নতুন করে বলতে হবে? দূর, আপনাদেরকে নিয়ে আর পারি না, তাড়াতাড়ি লাইকটা দিয়ে দেন তো। ভালো থাকবেন সবাই, বাই বাই।